আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং এই পর্যন্ত প্র্যাকটিস করছেন, প্লাস প্রত্যেকটা প্র্যাকটিস কোড আপনি ভিডিওর নিচে জমা দিয়েছেন। ইউ আর দ্য গ্রেট। যারা জমা দেন নাই তারা আসলে তাদেরকে নিয়ে কোনো কমেন্টস আমার নেই, তারা আমার স্টুডেন্ট না। ওকে, এখন আমরা আমাদের যে প্রজেক্টটি ছিলাম সেই প্রজেক্টটিতে আমরা ফিরে যাব। আমরা ইতিমধ্যে সবকিছু মোটামুটি আইডিয়া চলে আসছে আমাদের মাথায়। তো আমরা এই যে সিঙ্গেল টাইপ এটা করতে পারবো, অ্যাবাউট আস এটাও আমরা করতে পারবো, এটা রিপিট দিয়ে করব। এখন আসি যে এইটাও আমরা করতে পারবো, ফাইন। এইটাও আমরা করতে পারবো, ফাইন। এইটা আমরা করতে পারবো না, এটাকে আমাদের থেকে ইউজারের ইমেইলটা নিতে হবে। এবং যদি বলি যে এইটা আমরা করতে পারবো না, এটা আমাদের একটু লাগবে, বাট এই যে বাম পাশে যেটা আছে এটা আমরা করতে পারবো, ফাইন। এইটা এই কন্ট্যাক্ট মানে এই ফর্ম থেকে ডাটা নেওয়ার কাজগুলো এখন আমরা করতে পারবো না, ফাইন। কিন্তু এই যে সিঙ্গেল যে ভ্যালু এগুলো আমরা পারবো। তারপরে এই যে এইগুলো আমরা কন্ট্যাক্ট আমরা রিডাক্স মানে কোড স্টার দিয়ে করতে পারবো, ফাইন। এগুলো আমরা করে ফেলাইতে পারছি, এগুলো আমরা করে ফেলাইতে পারছি, এগুলো আমরা কোড স্টার দিয়ে করবো, রাইট রাইট ওকে। এগুলো আপনার করে ফেলবেন। এই সেকশনটা আমরা করি নাই, একটু বাদ রাখছি, পরে করব। এই সেকশনটার একটা সিস্টেম অলরেডি যদি আপনারা বলেন যে কাস্টম পোস্ট টাইপ দিয়ে করতে পারবেন, বাট এইখানে একটু আমি কাস্টম পোস্ট টাইপের আরেকটা হলো যে প্লাগইন আছে CMB2 মিটা বক্স, সেই মিটা বক্স দেখাবো বলে এইটা আমি অফ করে রাখছি, এটা পরে দেখাবো। এই জিনিসটা আপনারা করতে পারবেন, ফাইন। এইটা তো আমরা করে দিছি, এটা আমরা কোড স্টার দিয়ে করতে পারবেন, ফাইন। এটা আমি করে দিছি, এটা আপনারা কোড স্টার দিয়ে করতে পারবেন, ফাইন। এইটা সেকশনটাও আপনারা কোড স্টার দিয়ে করতে ফেলবেন, কোড স্টার দিয়ে করে ফেলবেন, রাইট রাইট। এই সেকশন তো আমি করে ফেলছি, রাইট। এটা আমি করে ফেলছি, রাইট। এই সেকশনটা একটা দেখাই দিচ্ছি, মানে সিঙ্গেল সেকশন সবগুলো আপনারা যেগুলো লুপ হচ্ছে না, ফাইন। এখন যদি আমরা উপরের দিকে যাই, আমাদের এখন ভাইটাল একটা পয়েন্ট, সেটা হচ্ছে মেনু। আমরা যদি এখন মেনুটা করতে পারি, আর যদি আমাদের এই যে ফর্ম থেকে ডাটাগুলো ইউজার ডাটাগুলো নিতে পারি, তাহলে আমাদের মোটামুটি সবকিছু ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন সর্বপ্রথম এই মেনু নিয়ে এবার কথাবার্তা বলি। এবার আমি আপনাদেরকে বলে নেই, এবার কিন্তু আমরা ডিটেলস থেকে ডিটেলস যাব। তার মানে হচ্ছে আমরা যখন কাস্টম পোস্ট টাইপ দেখেছি, সবকিছু দেখি নাই, প্রজেক্টে যতটুকু লাগে ততটুকু দেখেছি। এটাও কিন্তু আমরা মেনুর মাধ্যমে মেনু দিয়ে করতে হবে। তো চলুন আমরা এখন মেনু দিয়ে কি প্রবলেম মেনু শিখবো। নেভিগেশন মেনু কি শিখবো? নেভিগেশন মেনু। তো নেভিগেশন মেনু শেখা শুরু করতে হলে আমরা একদম আদি অন্ত শিখবো। এবারে আমরা মেনু নিয়ে অনেক আলোচনা করবো, ওকে? তাহলে চলুন মেনু নিয়ে আলোচনা শুরু করা যায়। তো মেনু নিয়ে আলোচনা যদি আমরা শুরু করতে চাই, তাহলে আমরা চলে যাবো আমাদের প্রথম অ্যাডমিন প্যানেলে। তো অ্যাডমিন প্যানেলে যদি আমরা একটু লগ ইন করি, তাহলে আমরা দেখতে পাবো আমরা যখন আমাদের প্রিমিয়াম থিম বা অন্য থিমগুলো অ্যাপিয়ারেন্স থেকে কি মেনু আছে না, এখানে কিন্তু আমাদের কোনো মেনু নাই। আমরা যদি থিমে যাই, থিমে যে অন্য একটা থিম অ্যাক্টিভ করি অ্যান্ড তাদের অ্যাপিয়ারেন্সে আসি, সে এখান থেকে মনে করেন যে সে আমরা একটা কাজ করি, কাজটা হলো যে সে আমরা অ্যাড থিম ক্লিক করে আমরা পপুলার থেকে একটা থিম, বাইরে থেকে একটা থিম ইনস্টল করি, ফাইন। অ্যাস্ট্রা থিম আমরা মনে করেন যে অ্যাস্ট্রা অ্যাক্টিভ করলাম, ইনস্টল করে এটাকে আমরা অ্যাক্টিভ করি, ওকে, ফাইন। একটা ক্লাসিক থিম আমরা অ্যাক্টিভ করি, অ্যাস্ট্রা একটা ক্লাসিক থিম ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ দেওয়ার সাথে সাথে আমরা দেখব যে এই দেখেন অ্যাপিয়ারেন্সের নিচে মেনুস নামে একটা অপশন চলে আসছে, বাট মানে কিন্তু অ্যাক্টিভ যদি আমাদের এই থিমটা জন্য কেন আসতেছে না, এইটার জন্য আমাদেরকে মূলত একটা মেনু রেজিস্টার করতে হবে, যে আমরা আসলে কি মেনু তৈরি করতে চাই সে আমাদেরকে রেজিস্টার করতে হবে। তাহলে চলুন সেই জিনিসটা রেজিস্টার করে নেই। এখন এই রেজিস্টার করার জন্য আমরা চাইলে আমরা যেহেতু function.php-র ভিতরে মূলত এটা কাজ করতে হবে। এখন এই function.php-র ভিতরে যদি আমরা যাই, সে এটা তো মনে হয় আমার আচ্ছা অন্য একটা জিনিস, আমি আমার প্রজেক্ট ওপেন করে নিই, ফাইল রিসেন্ট থেকে হচ্ছে যে সে ডেভেলপে লার্ন। এইখান থেকে যখন আমরা এখানে যাই, একটু খেয়াল করি function.php কোথায় যাবো, আমাদের function.php তে, রাইট। আমরা একটু নিচের দিকে যাই, একটু খেয়াল করি function.php। এইখানে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? আমাদের এই থিমটা ইনিশিয়াল হওয়ার পরেই কি মেনু ক্রিয়েট হবে, নাকি সেটআপ হওয়ার পরে মেনু ক্রিয়েট হবে, যে কোনো ভাবে করতে পারি। তো আমরা যেহেতু মেনু একটা
করব সেহেতু আমরা মেনুর এখানে একটু কাজ করি, function.php-র ভিতরে একটু কাজ করে নেই প্রথম অবস্থায়। তাহলে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদেরকে একটা হুককে কল করতে হবে, অ্যাকশন হুক কল করে আমরা বলে দেব যে প্রথমে আমরা add আন্ডারস্কোর aci অ্যাকশন হুককে কল করি। ওকে, কথা বলতে বলতে কাজ করি। ইনিশিয়াল, যখন ইনিশিয়াল হবে তখন একটা ফাংশন আমি রান করব, মাই অল মেনুস। ফাইন, আমি আমার যতগুলো মেনু থাকবে সবগুলো আমি ক্রিয়েট করার জন্য আমি একটা কলব্যাক ফাংশন লিখে নিলাম। এখন যখন এটা লিখে নিলাম তখন আমি যেটা করতে চাই, ইফ যদি নট ফাংশন যদি এক্সিস্ট না হয় তাহলে এইটা রান করবে। এটা যদি এক্সিস্ট না হয় তাহলে কি করবে, ফাংশন এই ফাংশনটা রান করবে, ফাংশনটা ক্রিয়েট করবে। এতটুকু বলে দিলাম, দ্যাটস ইট। প্রথম যখন ইনিশিয়াল হবে তখন এটা, এখন ইনিশিয়ালের অবস্থায় এই ফাংশনটা কল করবে। যখন আমার থিমটা ইনিশিয়াল হবে তখন এই ফাংশনটা কল করবে। তা ফাইন, ফাংশনটা কল করে কি করতে চাই, আমরা একটা মেনু রেজিস্টার করতে চাই। আমরা কি করতে চাই, একটা মেনু রেজিস্টার করতে চাই। যদি আমরা মেনু রেজিস্টার করতে চাই ওয়ার্ডপ্রেস আমাদেরকে দুইটা মেথড দেয়। একটা হচ্ছে regI রেজিস্টার আন্ডারস্কোর nav মেনু, একটা দেয় হচ্ছে মেনু, আরেকটা দেয় regI রেজিস্টার nav আন্ডারস্কোর মেনুস। একটা হচ্ছে মেনু, একটা হচ্ছে মেনুস, দুইটা মেথড দেয়। তো আমরা সাধারণত কাজ করবো হচ্ছে মেনুস নিয়ে, কারণ মেনুসের ভিতরে আমরা একাধিক মেনু ক্রিয়েট করতে পারবো, আর এইটা শুধুমাত্র একটা পারবো, সেজন্য আমরা স্কিপ করবো। দ্যাটস ইট, রেজিস্টার মেনুস। এই মেনুসের ভিতরে আমাদেরকে ওয়ার্ডপ্রেস বলতেছে তোমাকে একটা মেনু প্রোভাইড করছি, ফাইন, একটা মেথড দিতেছি, ফাইন, তুমি এই তুমি কি মেনু ক্রিয়েট করতে চাই সেই মেনুর নামটা দিয়ে দাও। যেহেতু আমরা একাধিক মেনু ক্রিয়েট করব সেহেতু এইখানে একটা অ্যারে নিতে বলতেছে। ওয়ার্ডপ্রেস কি বলতেছে, একটা অ্যারে নাও, অ্যারে নাও। অ্যারের ভিতরে তুমি কি নাম, তোমার প্রথমে একটা কি দাও, মেনুর একটা কি দাও, একটা ইউনিক জিনিস দাও, কি। তাহলে আমি এখানে আসি, একটু চেক করি, খেয়াল করি, বলি যে এটা হচ্ছে টপ মেনু, এটা হচ্ছে না, এটা হচ্ছে প্রাইমারি মেনু, এটা হচ্ছে প্রাইমারি মেনু, এটা হচ্ছে টপ মেনু। প্রথমে আমরা এইটা ক্রিয়েট করি, রাইট, এটা আমাদের টপ মেনু। কি মেনু, টিওপি টপ মেনু, টপ মেনু। এটা হচ্ছে কির পরে এখন আমরা এইখানে একটা অ্যারে সাইন দিলাম, এন্ড এইখানে আমরা যেটা বলবো ডাবল আন্ডারস্কোর দিয়ে যে আমাদের টপ মেনু, এই যে আমি টপ বললাম কিন্তু পি দেই নেই, এটা যে আমার কি প্রবলেম, টিওপি টপ মেনু, টপ মেনু লিখলাম, ফাইন। এখান থেকে আমাদের যেটা কি আছে, আমাদের যেটা টেক্সট ডোমেইন আছে, টেক্সট ডোমেইনটা দিয়ে দিতে হবে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, টেক্সট ডোমেইনটা একটু দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ঝামেলা কিন্তু বাড়াই দেবে আপনার এই যে লার্ন। এখন আমরা একটা জিনিস এবার বোঝার চেষ্টা করি, এখানে দিলাম, ফাইন, আমাদের মেনু ইনিশিয়াল হয়েছে, এগুলো সব ঠিকঠাক। এখন সব ঠিকঠাক, এখানে সেমিকোলন হবে নিশ্চয়ই না, কারণ এটা একটা অ্যারে, টপ মেনু। সেভ দিলাম, যেহেতু থিম ইনিশিয়াল হয়েছে আমি থিমটাকে একটু লোড দেই, লোড দেওয়ার সাথে সাথে দেখেন একটা মেনু, এখানে একটা মেনু শব্দ চলে আসছে। এবার এই যে মেনুতে ক্লিক করি, এখন এইখানে দেখেন টপ মেনু নামে একটা কথা চলে আসবে। এখানে একটা প্রথমে আমরা একটা মেনু ক্রিয়েট করে নেই, সেম টিওপি টপ মেনু, টপ মেনু একটা মেনু ক্রিয়েট করে দিলাম, ফাইন, মেনু ক্রিয়েট হয়ে গেল। নিচের দিকে দেখেন টপ মেনু নামে একটা শব্দ চলে আসে, টপ মেনুটা শব্দ চলে আসে, ডিসপ্লে লোকেশন, কোথায় ডিসপ্লে হবে, এখন এইখানে আমরা যে লেখাটা দিব সেই লেখাটাই কিন্তু আসবে, ফাইন। এখানে সেই লেখাটা চলে আসছে, আমি লিখলাম, দেখেন টপ মেনু চলে আসছে। এখন টপ মেনুতে কি কি আছে, অ্যাবাউট, ডক্টর, কন্টাক্ট, এফএকিউ। তো আপাতত আমি এখান থেকে কাস্টম লিঙ্ক ক্রিয়েট করতেছি, রাইট, হ্যাশ ক্রিয়েট করতেছি, এবিউটি অ্যাবাউট, তারপরে কি আছে, তারপরে আছে হলো যে সে ডক্টর, তারপরে আছে কন্টাক্ট, তারপর আছে এফএকিউ। ওকে, এখন এইখানে আমার এই মেনু তিনটা লাগবে, আর কেউ মেনু আমার লাগবে না।
যেগুলো সেগুলো অফ করে দেই, এগুলো লাগবে না আমার, এই মেনুগুলো এই যেগুলো আছে এগুলো অফ। ফাইন, আমার শুধু এই 4টে মেনু লাগবে, এই 4টে মেনু এর আন্ডার। এখন যারা মেনু ক্রিয়েট করতে পারেন না তারা প্লিজ গো টু কাস্টমাইজেশন সেশন, আমি এই টপ মেনু লিখে এটাকে দিয়ে দিলাম, ডান হয়ে গেল। কি হয়ে গেল? হয়ে গেল, আমাদের টপ মেনুর আন্ডারে এই 4টে মেনু হয়ে গেছে। তাহলে এ পার্টে আমরা 4টা মেনু ক্রিয়েট করলাম এবং এই টপ মেনুর আন্ডারে। নেক্সট পর্বে আমরা দেখব যে এইখানে আমরা কিভাবে মেনু সেট করতে পারি, এই টপ মেনুটা কিভাবে এইখানে শো করতে পারি। টপ মেনুতে যে যে ভ্যালুটা অ্যাসাইন করবে, যে মেনুটা দিবে এইখানে চলে আসবে, ডিসপ্লে কিভাবে করতে পারি। তো এই পার্টে আপনার এতটুকু প্র্যাকটিস করে রাখবেন এবং এই প্র্যাকটিস কোডটুকু অবশ্যই 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 কমেন্টে জমা দিবেন, অবশ্যই অবশ্যই কমেন্টে জমা দিবেন যদি আসলে আপনি আমার স্টুডেন্ট হয়ে আসতে চান। আর যারা স্টুডেন্ট হয়ে আসতে চান না তারা তাদের মতন প্র্যাকটিস করলে গুড, না করলে গুড, না করলে কি আমার কি, আমি তো আর আসলে কিছু বলতে পারতাছি না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।